আজকের বিজয়ের আজান দিবেন আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ হলো ও নবী, আপনিই তো বলেছেন আপনার বিপদের কালে আবু বকর আপনার সঙ্গী। আপনি বলেছেন ওই হিজরতের রাত আপনি গিয়ে আবু বকরের ঘরে দাঁড়াইলেন। নবী বলেন, হ্যাঁ আমি তো হিজরতের রাতে যখন আবু বকরের ঘরে দাঁড়ায় গেল, আস্তে করে ডাক দিলাম আবু বকর। হঠাৎ ডাকের জবাব দিয়া দিল, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। দরজা খোলার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, আবু বকর আপনি কি রাতের বেলা ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, ও মায়ার নবী, বহু আগে আপনি আমাকে বলেছিলেন হিজরতের সঙ্গী হব আমি আবু বকর। দিনের বেলা আমি যত কাজ করি, রাতের বেলা যখন ঘরে আসি দরওয়াজার কিনারায় দাঁড়াই আমি অপেক্ষা করি, ঘুমাই না। আমি দাঁড়ায় থাকি আমার মায়ার নবী এসে কখন ডাক দিবে আবু বকর। আবু বকর বলে, যদি নবী ডাক দেয় আর আমি আবু বকর যদি ঘুমায় থাকি, দুশমনেরা নবীর উপরে হামলা করবে। আবু বকর বলেন, নবী আল্লাহর কসম, ওই বহু আগের থেকে আপনি আমাকে ইশারা দেওয়ার পর আজ পর্যন্ত আমি একটা রাতের বেলাও ঘুমাই না। নবীর চোখের পানিও বের হয়ে গেল। এমনও কি ত্যাগ মানুষের জন্য মানুষ স্বীকার করতে পারে? আবু বকর বলেন, নবী আমি আবু বকর একা ঘুমাই না তা না, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না। আপনার জন্য নাস্তা বানাইয়া অপেক্ষা করে মদিনার লম্বা সফর, নাস্তা দেওয়ার জন্য আমার মেয়েটা সারা রাত ঘুমায় না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদেন। আবু বকর ডাক দিয়ে কয়, নবী আমি হিজরতের সফরের জন্য আমি 2টা উট কিনলাম। তাকায় দেখেন ওই খুঁটির গোড়ায় উট 2টাও ঘুমায় না। কখন আমার পিঠে আইসা রহমাতুল লিল আলামিন উঠবে, ওই উঠো সারা রাত ঘুমায় না। নবীর পথের ধারে তাকায় থাকে আর দেখি চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা ভরে। আল্লাহর নবী দোয়া করেন, ওরে আবু বকর আজকে আবার কষ্টের জিন্দেগির রাত, আমার মা নাই বাবাও নাই, আমার ঘরের চতুর্দিকে দুশমন। আমি বাইতুল্লাহর গিলাফ ধরে কান্না করেছি আর বলেছি, রে বাইতুল্লাহ আর বুঝি দেখা হবে না, চিরতরে বোধহয় আবার আজ মক্কা ছেড়ে যেতে হবে। আজকের আমার এই কষ্টের রাতে আমি দোয়া করি, ওরে মালিক আপনার আবু বকরকে দেওয়ার মতো কিছুই নাই। তবে আল্লাহ আমি নবী হইয়া দোয়া করি, আবু বকরের আজকে মদিনার সফর শুরু হয়ে গেল, এই সফর মদিনা পর্যন্ত থাকবে না। আমি চাই আবু বকরের সফর হবে জান্নাতের মধ্য পর্যন্ত।